এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি 9 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে কোন গল্পটা দেওয়া আছে? না, সুভাষের গল্পটা, সুভাষচন্দ্র বসুর সেই গল্পটা দেওয়া আছে, দি গ্রেট স্কেপ। ওকে, আচ্ছা, এবার এখানকার তোমরা প্যাসেজটা একটু পড়ে নেবে, আমি তোমাদেরকে সোজা প্রশ্ন উত্তরগুলো করাই। তাহলে চলো শুরু করি। আচ্ছা, এখানে দেখো লেখা আছে দে শেয়ার্ড আ ফিউ। তারা, শেয়ার কথার অর্থ হলো মানে মুহূর্ত, শেয়ার করা মানে একে অপরকে দিয়েছিল, শেয়ার করেছিল কি না, ইফ ইউ কি হ্যাপি, সুখ, অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন, স্যাড না দুঃখ, না ব্যাড মানে খারাপ, মোমেন্টস মুহূর্ত। কি শেয়ার করেছিল? তারা শেয়ার করেছিল অ্যাংশিয়াস অর্থাৎ উদ্বিগ্ন। দেখো এখানে লেখা আছে দি শেয়ার্ড আ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দ্য লাইট গ্লোড ইন। লাইট গ্লো করেছিল কোথায়? করিডোর, করিডোরে, সিটিং রুম যেখানে বসার রুম সেখানে, না সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে, না ব্যাক স্টেয়ার্স অর্থাৎ পেছনের সিঁড়িতে। কোথায় করেছিল? না, সঠিক উত্তর হবে সুভাষ বেডরুম। দেখো এখানে লেখা আছে যে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, অর্থাৎ কার বেডরুমে হয়েছিল? না সুভাষের বেডরুম। তারপর প্রশ্নটা কি বলেছে দেখো, সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য আউটার ওয়াল of the long house corridor, the inner wall of the long house corridor, the outer wall, the outer wall of the bedroom, the inner wall of the bedroom। তাহলে কোথায় করেছিল? দেখো এখানে লেখা আছে the inner wall of the long house corridor, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে the inner wall long house corridor। ওকে, তারপরটা কি বলেছে দেখো, 4 নম্বরেরটা, আউট অফ দ্য সিটি, আউট অফ দ্য সিটি শিশির অফার্ড কফি টু সুভাষ। কফি অফার করেছিল সুভাষকে, না সুভাষ অ্যান্ড শিশির হ্যাড ড্রিঙ্ক কফি। না এরা কফি খেয়েছিল, সুভাষ পিওর শিশির কফি ফ্রম এ থার্মাস, থার্মাস থেকে সে তাকে কফি ঢেলে দিয়েছিল, না শিশির মেড কফি ফর সুভাষ, সুভাষকে সে কফি এনে দিয়েছিল। মেড মানে তৈরি করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? চারের দাগেটা সঠিক উত্তর হবে সুভাষ পিওর শিশির কফি ফ্রম এ থার্মাস। দেখো এখানে লেখা আছে সুভাষ পিওর শিশির কফি ফ্রম এ থার্মাস। ওকে, নেক্সট কি বলেছে দেখো, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস দ্য, আঙ্কেল অর্থাৎ কাকু এবং ভাইপো, কাকু আর ভাইপো ক্রস দ্য, কি ক্রস করেছিল? নিবেদিতা, হাওড়া, বিদ্যাসাগর, না সেকেন্ড হুগলি ব্রিজ, কোনটা পার করেছিল? তারা পার করেছিল হুগলি ব্রিজ। দেখো এখানে লেখা আছে আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হুগলি ব্রিজ। ওকে, এই যে এখান দিয়ে লেখা রয়েছে। আচ্ছা, তারপরটা কি বলেছে দেখো, বিয়ের দাগেরটা কি বলেছে? ট্রু আর ফলস লিখতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, আঙ্কেল অ্যান্ড নেফিউ কেম ডাউন টু দ্য কার উইথ এ জয়াস নয়েজ। তারা কি জয়াস নয়েজ করে, অর্থাৎ তারা কি আনন্দময়ের সাথে তারা কি গাড়ির দিকে কি এগিয়ে গেল? হ্যাঁ, না মোটেও না, এটা ফলস। এখানে দেখো লেখা রয়েছে সুভাষ অ্যান্ড শিশির হাগড ইন ইনার ওয়াল of the long house corridor and tiptoed down the back stairs to the car. Subhash sat in the back and Shishir drove the car. ওকে, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে এত দূর অব্দি লিখে দেবে। তারপরে নেক্সট কি বলেছে দেখো, ইট ওয়াজ আফটারনুন, এটা ছিল আফটারনুন, হোয়েন সুভাষ স্টার্টেড দ্য হিজ জার্নি ইন শিশির কার, শিশিরের গাড়ি করে সে যখন জার্নি শুরু করেছিল তখন সেটা ছিল দুপুরবেলা। এটা কি দুপুরবেলা ছিল? মোটেও না, এটা তো রাত্রেবেলা ছিল। দেখো তার কারণ দেখো এখানে লেখা ছিল অ্যাজ কলকাতা স্লেপ্ট, অর্থাৎ কলকাতা যখন ঘুমিয়েছিল, তার মানে কথার অর্থ কি? তার মানে রাত্রেবেলা। তাহলে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? এখান থেকে এই হাওড়া ব্রিজ অব্দি লিখলেই হবে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ফলস। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সি এর দাগের প্রশ্ন কি বলেছে, হোয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে আলো কেন জ্বলছিল? তার কারণ দেখো এখানে লিখেছি, আমি পরিষ্কার করে গুছিয়ে লিখেছি, দ্য লাইট গ্লোড সুভাষ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেওয়ার, মানে সে সবাইকে যাতে বোঝাতে চাইছিল যে আমি ঘরের মধ্যেই আছি, সেই জন্য সে কি করেছিল? না লাইট জ্বালিয়ে রেখেছিল। তাহলে সঠিক উত্তর কি হবে? এটা হবে। ওকে, তোমরা এরকমভাবে লিখবে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড সুভাষ অ্যান্ড শিশির ডু হোয়েন দেয়ার কার
ইঞ্জিন ফিল্টার্ড। ফিল্টার কথা অর্থ তাদের গাড়ির ইঞ্জিন যখন কি হয়েছিল, যখন বন্ধ হয়ে গেছিল, তখন তারা কি করেছিল, তাহলে তখন কি করেছিল দেখো, হোয়েন দ্য কার ইঞ্জিন ফিল্টার্ড, তারপরে কি হয়েছিল, ইট স্টার্ট अगेन, এটা আবার শুরু হয়ে গেছিল, অ্যান্ড কি, অ্যান্ড সুভাষ অ্যান্ড শিশির, এবং কি না, এবং শিশির কন্টিনিউড ড্রাইভিং অ্যাট হাই স্পিড, এবং শিশির কি করেছিল না, শিশির আরো জোরে গাড়ি চালাতে শুরু করেছিল। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড, কোন ডিরেকশনে কি করেছিল, শিশির ড্রাইভ করেছিল আফটার এলগিন রোড, এলগিন রোডকে ছেড়ে দেওয়ার পর, মানে এলগিন রোড ছেড়ে দিয়ে আসার পর শিশির কোন দিকে গেছিল, শিশির ড্রোভ বিয়ন্ড দ্য সিটি কি প্রিন্স ক্রসিং হাওড়া ব্রিজ, নাকি না সে কোন দিকে গেছিল, না সে হাওড়া ব্রিজের দিকে চলে গেছিল। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ওয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির শেয়ার দ্য ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস, অর্থাৎ তাদের মধ্যে উদ্বিগ্নের কেন সৃষ্টি হয়েছিল, তারা সবাই উদ্বিগ্ন হয়ে গেছিল কেন, তারা দুজনা, সুভাষ অ্যান্ড শিশির শেয়ার্ড ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস হোয়েন দ্য কার ইঞ্জিন ফেল্টার্ড, যখন গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল। বুঝতে পেরেছো, তাহলে সঠিক উত্তর এটা হবে। ওকে, আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখি। আচ্ছা তারপরে আবার তোমাদের গ্রামারে চলে এসেছে, গ্রামার আর রাইটিংয়ে চলে এসেছে। তাহলে তোমাদের এই গ্রামার আর রাইটিং যেটা রয়েছে এগুলো আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে দেখাবো। তাহলে চলো আমরা এই প্রশ্ন উত্তরগুলো স্লাইডের মধ্যে করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা কি করব, গ্রামারগুলো দেখে নেব। তাহলে চলো আমাদের প্রথম গ্রামারের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, আই শ্যাল হ্যাভ অবটেইন মাই ডিগ্রি বাই দেন, অর্থাৎ কি না আমি তখন আমার ডিগ্রি অর্জন করে ফেলবো, তাই তো বলেছে। আন্ডারলাইন দা ফিউচার পারফেক্ট সেন্টেন্স, ফিউচার পারফেক্ট সেন্টেন্সে তোমাকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে এখানে ফিউচার পারফেক্ট সেন্টেন্সে কি হবে, শ্যাল হ্যাভ অবটেইন হবে। শ্যাল হ্যাভ অবটেইনটা হচ্ছে কি না ফিউচার পারফেক্ট টেন্সে। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, কারণ আচ্ছা তার আগে বলে দিই কি হয় না ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বসে, তারপরে হ্যাভ বা তারপরে কি বসে, তারপরে অলওয়েজ কি বসবে, তারপরে কি বসবে, হ্যাভ বসবে, তারপরে কি হবে না অবটেইন অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্বের V3, বুঝলাম। নেক্সট কি বলেছে দেখো যে অ্যাট দ্য টাইম, এই সময় মিস তসলিমা নাসরিন ড্যাশ রাইট নোবেলস ফর 2 মান্থস, অর্থাৎ কি না 2 মাস ধরে সে নোবেল লিখেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাকে এটা ফিল আপ করতে বলেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা এটাকে ফিল আপ করলে কি হবে, অ্যাট দ্য টাইম মিস তসলিমা নাসরিন হ্যাড বিন রিটেন নোবেলস ফর 2 মান্থস, ক মাস ধরে না 2 মাস ধরে। আচ্ছা তাহলে এখানে হ্যাড বিন, তাহলে তোমার পারফেক্ট টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে গেলে কি হলো দেখো, প্রথমে কি হলো, প্রথমে হলো সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে হ্যাডের সাথে বিন, তারপরে ভার্বের ফর্মের সাথে কি বসলো আইএনজি, কি হলো রাইটিং। ওকে, আইএনজি যুক্ত হলো। তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এই যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন রাইটিং। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে হার হ্যান্ডরাইটিং ইজ না লেজিবল। লেজিবল কথার অর্থ, এর লেজিবলটা দেওয়া রয়েছে তো। এবার এই হ্যান্ডরাইটিংটা লেজিবল কথার অর্থ হলো, অর্থাৎ তার কথার অর্থ হলো যে তার হাতের লেখা কি না পড়ার যোগ্য, বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এটা কি বলেছে, ইউজিং দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম দিয়ে এটাকে করতে বলেছে। তাহলে আমরা এটা উত্তর দেখিনি, কি বলেছে দেখো, হার হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল। ইলেজিবল কথার অর্থ কি, লেজিবলকে ইলেজিবল করলে কি হচ্ছে না পড়তে পারছি না, অযোগ্য হয়ে যাচ্ছে, তার হাতের লেখা পড়া অযোগ্য বা অপাঠ্য, বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড কি না থ্রাইভস, থ্রাইভস শব্দটা ব্যবহার করে একটা বাক্য লিখতে হবে মিনিংফুল ওয়ার্ড দিয়ে। তাহলে দ্য বিজনেস থ্রাইভস ডিউ টু দ্য এক্সিলেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ কি না ব্যবসাটি তার চমৎকার ব্যবস্থাপনার কারণে কি না উন্নতি লাভ করেছে। ওকে, তারপর নেক্সট কি বলেছে দেখো, দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। পেইন্টেড হাউসটা মানে যেটা বাড়িটা রং করা বাড়িটা খুব সুন্দর লাগছে। আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা তোমরা এখানে অনেকেই বলবে যে এখানকার অ্যাডজেক্টিভটা কি বলেছে না বিউটিফুল বলবে, অনেকেই বলবে, কিন্তু বিউটিফুলটা এখানে হবে না। তার কারণ কি, তার কারণ হলো এইখানে বলেছে তোমাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে করতে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিয়মের মধ্যে কি পড়ে বলো তো, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মধ্যে যখন কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবে তখন তোমরা সবসময় চেষ্টা করবে বাক্যের মধ্যে সবসময় খোঁজার যে কোন ওয়ার্ডটার পেছনে ইডি বা আইএনজি বা ইএন যুক্ত করা আছে, সেইটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে পেইন্টেড। পার্টিসিপেলে সবসময় দেখবে
লাস্টে ইডি যুক্ত, আইএনজি যুক্ত বা ইএন যুক্ত সেই ওয়ার্ডগুলো হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দ্য ওয়েবার ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল দিয়ে করতে বলেছে, আর্টিস্টের আগে কি বসে, আর্টিস্টের আগে অ্যান বসে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আই ড্যাশ রিডিং, অ্যাম রিডিং, ওয়াজ রিডিং এ বুক নাও। অর্থাৎ কি বলেছে, বলছে আমি একটা বই পড়ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস উইথ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পূরণ করতে বলেছে। তাহলে সঠিক উত্তর কি হবে, আই অ্যাম রিডিং আ বুক নাও, অর্থাৎ কি আমি একটা বই পড়ছি। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা দেখো কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। কি কন্টিনিউয়াস না প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্বের সাথে কি হচ্ছে, আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে এটা। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন। এটা দেয়ার আর দেয়ার, এই দেওয়ার মানে সেখানে, আর এই দেয়ার মানে তাদের, এটা দুটো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, দেয়ার আর টু কোকোনাট ট্রিজ, সেখানে হচ্ছে দুটো গাছ, নারকেলের গাছ আছে, ইন দেয়ার গার্ডেন, কোথায় না তাদের বাগানে আছে, ইন দেয়ার গার্ডেন, এই দেয়ার মানে তাদের বাগানে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য ক্র্যাকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েকেন্ড দ্য বেবি। অর্থাৎ কি না দরজা ক্র্যাকিং, ক্র্যাকিং ক্র্যাকিং কথার অর্থ হলো কি, ক্র্যাকিং কথার অর্থ হলো মানে দরজাটা কড়া নাড়ার শব্দ বা খোলার শব্দ, বুঝলাম? ক্র্যাকিং করছে মানে নাড়াচ্ছে, দরজাটা নেড়ে, ক্র্যাকিং মানে ভেঙে যাওয়া, কিন্তু এখানে ক্র্যাকিং মানে হচ্ছে নাড়ানো। সাউন্ড অফ ক্র্যাকিং অফ দ্য ডোর, অর্থাৎ দরজা নাড়ানোর আওয়াজে অ্যাওয়েকেন দ্য বেবি, বাচ্চাটা কিনা উঠে গেল। ইউজিং দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলেছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আমি খানিক আগে কি বললাম, পার্টিসিপেল অ্যাডজেক্টিভে কি বলেছি, লাস্টে যদি আইএনজি আলা কোনো ওয়ার্ড কিংবা তোমার ইডি আলা ওয়ার্ড কিংবা ইএন আলা ওয়ার্ড থাকে, তাহলে সেটা হবে কি না, সেটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, ক্র্যাকিং। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্র্যাকিং, সাউন্ড খানা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট হচ্ছে তোমাদের একটা রাইটিং দিয়েছে। আচ্ছা, একটা না দুটো রাইটিং আছে তোমাদের এখানে। একটা কুকুর কিনা এ ডগ উইথ আ বিগ পিস, ওই যে সেই কুকুরের গল্পটা, যে মুখে মাংস করে মুখে মাংস নিয়ে দৌড়াচ্ছিল, একটা বাড়ি থেকে নিয়ে চলে গেছিল, তারপর একটা ব্রিজ ক্রস করছিল, তারপরে সে তার ইমেজটা দেখলো, তারপরে সে কি করলো, সে সেই পিসটার মিস পিসটাকে সে আবার চাইলো, সে কি করলো, জলের নিজের শ্যাডোর দিকে দৌড়ালো এবং কি হলো, পড়ে গেল, ফেল ডাউন অ্যান্ড লস্ট হিজ ওন পিস, এবং কি হলো না তার পিসটা হারিয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তাহলে আমি তোমাদেরকে এটার গল্পটা করি। তাহলে কি বলেছে, দ্য ফুলিশ ডগ। তাহলে দেখো, ওয়ান ডে এ হাংরি ডগ ফাউন্ড আ পিস অফ ফ্লেশ। অর্থাৎ কি না একদিন এক ক্ষুধার্ত কুকুর একটা কি খুঁজে পেলো না, একটা মাংসের টুকরো খুঁজে পেলো। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুবই আনন্দিত, অ্যান্ড ওয়ান্টেড টু ইট অ্যালোন, সে একা একা খেতে চাইলো। সো কি না হি টুক দ্য ফ্লেশ ইন হিজ মাউথ, সে কি করলো, সেই মাংসের টুকরোটা মুখে নিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল। আফটার সাম টাইম, কিছু সময় পরে, হি রিচ আ ব্রিজ ওভার আ রিভার, মানে সে একটা ব্রিজের কাছে পৌঁছালো, একটা নদীর, একটা ব্রিজ ছিল নদীর উপরে, সে ব্রিজের কাছে পৌঁছালো। ওয়াইল ক্রসিং দ্য ব্রিজ, সে যখন ব্রিজটাকে ক্রস করছিল, হি লুকড ডাউন, সে নিচে তাকালো, ইনটু দ্য ওয়াটার, কোথায় না সে ওয়াটারের মধ্যে সে তাকালো। হি স হিজ ওন রিফ্লেকশন, তার সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো। বাট থট, সে ভাবলো, ইট ওয়াজ অ্যানাদার ডগ, এটা ছিল একটা অন্য কুকুর, উইথ আ বিগার পিস অফ ফ্লেশ, অর্থাৎ অন্য একটা বড় মাংসের টুকরো নিয়ে রয়েছে। দ্য পুলিশ ডগ বিকেম গ্রিডি, বোকা কুকুরটা কি হলো, গ্রিডি অর্থাৎ সে লোভে পড়ে গেল, অ্যান্ড ওয়ান্টেড দ্যাট, এবং চাইলো দ্যাট পিস টু, মানে সে সেই পিসটাও চাইতে লাগলো। সো হি বার্ক লাউডলি টু স্কেয়ার দ্য আনাদার ডগ, অর্থাৎ কি সে মানে বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করে উঠলো ওই অন্য কুকুরটাকে ভয় দেখানোর জন্য। বাট অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, সে যখনই তার মুখটা খুললো, হিজ ওন পিস, অর্থাৎ তার কি তার ওন পিস মানে সেই তার আরেকটা যে পিস ছিল, হিজ ওন পিস অফ ফ্লেশ ফেল ইনটু রিভার, তার নিজের মুখের মাংসটা নদীতে পড়ে গেল। দ্য ডগ বিকাম ভেরি স্যাড, তো দুঃখিত পেয়ে গেল। হি লস্ট হিজ ফুড, সে তার খাবারটা হারিয়ে ফেললো, বিকজ অফ হিজ গ্রিড, তার লোভের জন্য। হি লার্ন, সে শিখলো, দ্যাট গ্রিড অলওয়েজ লিড টু লস, গ্রিড কি করে না লসের দিকে নিয়ে যায়। তাহলে মোরাল কি, মোরাল হচ্ছে গ্রিড ব্রিংস লস, অর্থাৎ তার তার মানে কি, তার মানে হলো যে তোমার কি লোভে সর্বনাশ হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের গল্পের মধ্যে অলওয়েজ কি করবে, একটা টাইটেল দেবে আর একটা মোরাল দেবে, এটা সবসময় মনে রাখবে কিন্তু, ঠিক আছে? তারপরে নেক্সট রাইটিং আমরা চলে আসি। কি বলেছে, আচ্ছা তারপরে দেখো, তোমাদের এটা আমি বাংলা মানেটা করে দিয়েছি এখানে, তোমরা বাংলা মানেটা এখান থেকে দেখে নেবে, আমি অসুবিধা নেই, তোমাদেরকে ডেসক্রিপশনেও আমি এটার উত্তর দিয়ে দেবো। ওকে, বাংলা মানেটা দিয়ে দেবো। চলো আমরা তাহলে নেক্সট রাইটিং এ চলে যাই। নেক্সট রাইটিং এ কি বলেছে, রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিন্টস। অর্থাৎ আচ্ছা, এখানে সেই বিয়ারের ভাল্লুকের গল্পটা রয়েছে, আমি তোমাদেরকে এই গল্পটা আগেও পড়িয়েছি, তাও তোমাদেরকে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। দ্য ওয়াইজ অ্যান্ড দ্য সেলফিশ ফ্রেন্ড। ওকে,
একজন ভালো একজন স্বার্থপর বন্ধু। ওয়ান ডে টু ফ্রেন্ডস এনজয়িং দে আর ট্রাভেলিং থ্রু দ্য ডেন্স ফরেস্ট, একদিন দুই বন্ধু একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা করছিল। দে ওয়ার এনজয়িং দ্য জার্নি, তারা তাদের যাত্রা উপভোগ করছিল। ওয়েন সাডেনলি, হঠাৎ তখন আ হিউজ বেয়ার অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, একটা বড় ভাল্লুক তাদের সামনে হঠাৎ চলে এলো। বাট বোথ ওয়ার টেরিফাইড অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু, দুজনে কি হলো না ভয় পেয়ে গেল এবং তারা বুঝতে পারলো না যে তারা কি করবে। তারপর কি করলো, তারপরে দেখো without thinking about his friend, one of them quickly climbed up nearby tree, একজনে কি করলো না তাড়াতাড়ি গাছে উঠে গেল টু সেভ হিমসেলফ, তার নিজেকে বাঁচানোর জন্য। দ্য আদার ফ্রেন্ড, অন্য বন্ধুটা কি করলো, আনএবল টু ক্লাইম্ব, চড়তে পারলো না। ওয়াজ লেফট হেল্পলেস, সে না অসহায়ের মতন পড়ে থাকলো। বাট হি ডিড নট লুজ হোপ, সে আশা ছাড়লো না। হি হ্যাড অ্যান আইডিয়া, তার একটা বুদ্ধি এলো। অ্যান্ড হ্যাড হার্ড, সে শুনেছিল দ্যাট বিয়ার্স ডিড নট অ্যাটাক দ্য ডেড বডিজ, ভাল্লুক কি করে না মৃত মানুষকে উপর হামলা করে না। সো হি ইমিডিয়েটলি লে ডাউন অন দ্য গ্রাউন্ড, সে কি করলো, সে মাটির মধ্যে কি করলো না মাটির মধ্যে শুয়ে পড়লো। অ্যান্ড হেল্ড হিজ ব্রেথ, এবং নিজের শ্বাসটাকে আটকে রাখলো। প্রিটেন্ড টু বি লাইফলেস, অর্থাৎ সে মৃত মানুষের মতন পড়ে থাকলো। তারপরটা কি বলেছে দেখো, তারপরে বেড়াতে বলেছে দেখো, দ্য বিয়ার কেম অ্যাক্রস, কাছে এলো। স্নিপ অল ওভার হিম, তাকে কি করলো না তার চারিপাশে গন্ধ শুকলো। আফটার এ হোয়াইল, কিছু সময় পরে, থিঙ্কিং দ্য বয় ওয়াজ ডেড, ছেলেটা ভাবলো মৃত। ইট স্লোলি ওয়াকড অ্যাওয়ে, সেটা হেঁটে হেঁটে চলে গেল। ওয়েন দ্য ডেঞ্জার ওয়াজ গন, যখন ডেঞ্জারটা চলে গেল, দ্য ফ্রেন্ড অফ দ্য ট্রি ক্লাইম ডাউন অ্যান্ড আস্কড, উপর থেকে নিচে নামলো এবং সে বললো, হোয়াট ডিড দ্য বিয়ার উইসপার ইন ইউর ইয়ার, ওই ভাল্লুকটা তোমার কানে কানে কি বললো। দ্য বয় রিপ্লাইড, দ্য বিয়ার টোল্ড মি, ভাল্লুকটা আমাকে বললো যে নেভার নেভার টু ট্রাস্ট আ ফ্রেন্ড হু লিভস ইউ ইন দ্য টাইম অফ ডেঞ্জার, সেরকম তোমাকে ভাল্লুকটা সে বললো যে যে বন্ধু তোমাকে বিপদের সময় ফেলে চলে যায় তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। তাহলে এটার মোরাল কি, এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইন ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ কি প্রকৃত বন্ধু সেই যে কঠিন সময় পাশে থাকে। বুঝতে পেরেছো? এটা তোমাদের আমি বাংলা বানানটা এখানে দেখিয়ে দিয়েছি, অসুবিধা নেই, আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো। ওকে, তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।